কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের সামনে থেকে ধর্ণা তুলে নেওয়া প্রসঙ্গে কিছুদিন আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল তার গলায়। আর এরবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে তার গড়হাজিরার পরও উঠে এলো সেই একই প্রসঙ্গ। আমি ধর্ণা প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। পিসি তাকে ডাকেননি না ভাইপো তাতে আসেননি, কিন্তু এটা বোঝা গেল ধর্নার ব্যবস্থা ভাইপো করলেও প্রচারের আলোটা যেন ভাইপো না পায়, ওটা পিসির একচ্ছত্রই থাকতে হবে। সেই কারণে দিল্লির সঙ্গে কথা বলে ভোটের জন্য টাকা পাবার ব্যবস্থা যখন হয়ে গেল, এই ঘোষণাটা যখন মুখ্যমন্ত্রী করবেন তার বাঁয়ে ডাইনে যেন ভাইপো না থাকে। অভিষেক তো দিল্লিতে গেছিল পার্লামেন্ট এবং আনুষঙ্গিক কিছু কাজের জন্য, ফলে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এই লড়াইটা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ধর্ণা বা লাগাতার কর্মসূচি করেছেন, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই করেছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় কর্মসূচি করছেন, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির জন্য রাজনৈতিক দলিল তৈরি করে দিচ্ছে ক্যাগ। ইডি সিবিআই এর পর এবার তৃণমূলের সমালোচনা ক্যাগ রিপোর্টকে নিয়ে। সিএজি রিপোর্টে 2002-2003 সালে বাম আমলের হিসেব উল্লেখ করে গতকাল কুণাল ঘোষ বলেছেন, কোনোভাবেই বাম আমলের দায় তৃণমূল সরকার নেবে না। আমরা আশা করব ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে, মানুষকে বিভ্রান্ত করার থেকে, বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়ার দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে। 100 দিনের কাজে যে দুর্নীতি হয়েছে, আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, সেই পুরো যে দুর্নীতি এবং হিসাব না আসা, সেটাই ক্যাগ রিপোর্টে পুরোপুরি উল্লেখ রয়েছে। The utilization certificates were never asked for. We have enough data available of BJP states like Madhya Pradesh, Gujarat, Uttarakhand worth thousands of crores of rupees where there are no utilization of fiscal federal terrorism of the BJP because they cannot fight Mamata Banerjee and the Trinamool Congress in Bengal. বিস্ময়কর ভাবে 2002-03 থেকে পরবর্তীকালের 2020-21 পর্যন্ত কথা বলা হয়েছে। 2002-03 থেকে 2010-11 যে আর্থিক বছর, সেটা তো বামফ্রন্ট সরকার ছিল, তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হতে পারে না। তৃণমূলের দলের মধ্যে অথবা যে কোনো দলের মধ্যে একটা কোনো কাজ খরচ হলে খরচের হিসেবটা তো কোথাও না কোথাও পড়ে, আমি জানি না, হয়তো তৃণমূলের খরচের হিসেব দিতে হয় না, সেই কারণে ওরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে অভ্যস্ত না। বামফ্রন্ট আমলে ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, চোর মমতা সেটাকে বাড়িয়ে 6 লক্ষ কোটি টাকা করেছে। বামফ্রন্টের আমলে বেকার ছিল 1 কোটি, চোর মমতা সেটাকে 2 কোটি করেছে।